এই যে আমি রাতের ডিনার সার্ভ করে নিয়েছি, রুটি আর সাদা আলুর তরকারি। আজকে আমি রাতের জন্য একটু সাদা আলুর তরকারি করে নেব। তোমরা হয়তো সবাই করো, কিন্তু আমি কেমন করে করি সেটাই তোমাদেরকে দেখাবো। দেখো, সাদা আলুগুলোকে আমি এরকমভাবে কেটে নিয়েছি, একটু মোটা মোটা করেই কেটেছি, কেন যেহেতু কুকারে আমি সিটি মারবো, তো ওই জন্য একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। এই যে এরকমভাবে একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। মতন জল দিয়ে দিয়েছি, এবার পরিমাণ মতন নুন দিয়ে দিলাম। কুকার বসিয়ে দিয়েছি, একটা সিটি পাড়া অবধি আমি ওয়েট করব। আর আমি এদিকে নিয়ে নিয়েছি ক্যাপসিকাম, টমেটো আর কাঁচা লঙ্কা, যেগুলো আমি এই সাদা আলু তরকারির মধ্যে দেব। সিটি পড়ে গেছে, গ্যাসটা আমি বন্ধ করে দিলাম। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। আলুটা সেদ্ধ করা থাকলে না, খুব অল্প তেলেই এই তরকারিটা হয়ে যায়। এরপরে একটুখানি কালো জিরে দিয়ে দেব, তারপরে দিয়ে দেবো একটু হিং, একটুখানি নেড়ে নেব। এবার দিয়ে দিলাম ক্যাপসিকামটা। ক্যাপসিকামগুলো এরকম সরু সরু করে কেটে নিয়েছি, কারণ আলু তো সেদ্ধ, ওই জন্য ক্যাপসিকামগুলো সরু সরু করে কেটে নিয়েছি। একটুখানি নুন দিয়ে দিলাম, দিয়ে এবার একটু নেড়ে নেব। তারপরে এই টমেটো আর দুটো কাঁচা লঙ্কা কেটে রেখেছি, টমেটো কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। এবার টমেটোটা একটুখানি নরম হওয়া অবধি আমি একটুখানি নেড়ে নেব। টমেটোটা নরম হয়ে গেছে। এবার আমি সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে দেবো। যেহেতু আমার একটু সুগার আছে, ওই জন্য আলু সেদ্ধ জলটা ফেলে দিয়েছি, দিয়ে আমি এখন একটু গরম জল দিয়ে দিলাম। দিয়ে এবার একটু নেড়ে নেব। সাদা আলু, তার মানে তো হলুদ দেবো না, বোঝাই যাচ্ছে যে সাদা আলুর তরকারি মানে হলুদ বাদে তরকারি। কি সুন্দর লাগছে না তাও দেখতে। এবার ফোটা অবধি আমি ওয়েট করব। ফুটে গেছে আমার তরকারি, ব্যাস হয়ে গেল সাদা আলুর তরকারি, যেটা আমি রাত্রে রুটির সাথে সার্ভ করব। খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে হিং দেওয়াতে, খুব ভালো লাগে এই তরকারিটা খেতে। রুটি বলো, পরোটা বলো, লুচি বলো, সবার সাথেই ভালো লাগে। খুব তাড়াতাড়ি হয়ে যায়, চটজলদি। কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্টস করে জানিও। এই যে আমি রাতের ডিনার সার্ভ করে নিয়েছি, রুটি আর সাদা আলুর তরকারি। টাটা।